দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি মিরপুর 11 নম্বর যে কালশী সড়ক রয়েছে সেই কালশী সড়ক থেকে। এবং দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজ মুষলধারে যে বৃষ্টিপাত হয়েছে টানা 1 থেকে 1.5 ঘন্টা, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু মিরপুর 11 নম্বর যে কালশী সড়ক রয়েছে সেই কালশী সড়কে কিন্তু হাঁটু সমান পানি জমে গিয়েছে, এমন চিত্রই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এই পানি জমাকে কেন্দ্র করে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং এখানকার যারা জনগণ রয়েছেন তারা কিন্তু নানা রকম ভোগান্তি পাচ্ছেন। এবং এখানে নানা রকম পয়েন্টে নানা রকম স্থানে কিন্তু এক প্রকার গর্ত রয়েছেন, বা সেই গর্তের কারণে কিন্তু যে সকল গাড়িগুলো আসছে সেই সকল গাড়িগুলো কিন্তু আপনার সেই গর্ততে পড়ে যাচ্ছে এবং আটকিয়ে যাচ্ছে, এমন চিত্রই কিন্তু এখানে দেখা গিয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে বর্তমানে পানির কি পরিমাণ তীব্রতা বা পানির স্রোত ও কেমনটা রয়েছে। এবং এই পানির উপর দিয়েই কিন্তু একটি ট্রাক যে পিক আপ ভ্যান যাচ্ছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং স্রোত যদি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এই স্রোত দেখেই দর্শক আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণে পানি জমেছে। এবং মূলত এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে প্রতি বছরই বৃষ্টিপাত হলে এমন ভোগান্তিতে পড়তে হয় এখানকার সাধারণ যে সকল জনগণ রয়েছে তাদেরকে। এবং এই প্রতি বছর এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে কিন্তু এই একই স্থানে পানি কিন্তু হাঁটু সমান কিংবা মাজা সমান কিন্তু ডুবে যায়, এমন চিত্রই কিন্তু মিরপুর 11 নম্বর যে কালশী সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু প্রতি বছরই ফুটে উঠেছে। এবং এই বছরও কিন্তু যে প্রথম বৃষ্টিপাত হয়েছে, দীর্ঘ কয়েকদিন পর যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু আজ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির একটি তীব্রতা এখানে দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু হাঁটু সমান পানি জমে রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে এই পানি জমার কারণে যে সকল বাইকগুলো আগে থেকে রাখা হয়েছিল বা পার্কিং করে রাখা হয়েছিল সেই সকল বাইক কিন্তু পানির স্রোতে পড়ে গিয়েছে। এবং সেই বাইক কিন্তু এখন বাইকের যে মালিক বা ওনার রয়েছে সে কিন্তু বাইক ওঠাচ্ছেন। এবং এখানে কিন্তু যে সকল সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু এই পানি জমার কারণে কিন্তু নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতি বছরই। এবং আজকেও কিন্তু সেই একই চিত্র এখানে দেখা গিয়েছে। এবং দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মিরপুর 11 নম্বর কালশী যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু এই পানি জমাকে কেন্দ্র করে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই যানজটের কারণে কিন্তু নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে মিরপুরবাসীদের। এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রতি বছরই কিন্তু এই তীব্র যানজট এখানে কিন্তু লেগেই থাকে, এমনটাই কিন্তু এই তীব্র যানজট কিন্তু এই পানিকে কেন্দ্র করে বা পানি জমাকে কেন্দ্র করে কিন্তু এখানে হয়ে থাকে। এবং দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানকার যে স্থানীয় ছোট ছোট বাচ্চারা রয়েছেন তারা কিন্তু এই ময়লা পানিতেই কিন্তু তারা গোসল করছেন বা পানিতে উচ্ছ্বাস বা আনন্দ করছেন, এমনটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে মিরপুর 11 নম্বর যে কালশী পয়েন্ট বা কালশীর যে মূল সড়ক রয়েছে, যে সড়কটি গিয়ে মিরপুর 11 নম্বর আর মেন সড়কে গিয়ে যাচ্ছে গাড়িগুলো, সেই সড়কে কিন্তু তারা পৌঁছাচ্ছেন। কিন্তু দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পানির যে স্রোত রয়েছে সেই স্রোত দেখে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কি পরিমাণে পানি জমে রয়েছে। এবং এই পানির কারণে যে সকল বাইক পার্কিং করে রাখা হয়েছে সে সকল বাইক কিন্তু পড়ে যাচ্ছে। এবং বাইকের যারা ওনার রয়েছেন তারা কিন্তু তাদের বাইক সামলাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত করেছি মিরপুর 11 নম্বর কালশী যে সড়ক রয়েছে সেই কালশী সড়ক থেকে। এবং তীব্র 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার কারণে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এভাবেই পানি জমে গিয়েছে। এবং এই পানি জমার কারণে কিন্তু এখানকার সাধারণ যে সকল জনগণ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। এখানে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সকল রিক্সা যাচ্ছেন বা গাড়ি যাচ্ছেন, বাস যাচ্ছেন, এগুলো কিন্তু এই পানির মাধ্যমে যাচ্ছেন। এবং এই সড়কে কিন্তু নানা রকম গর্ত কিংবা
নিচু স্থান রয়েছেন, যার ফলে এই গাড়িগুলো প্রায় সময় আটকিয়ে যাচ্ছেন এবং তারাও কিন্তু এক প্রকার ভোগান্তি পোহাচ্ছেন, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং সাধারণ জনগণ যে এই পানিকে কেন্দ্র করেই কিন্তু তারা ভিজে ভিজে পানির ওপর দিয়ে যাচ্ছেন। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটু আগে যেমনটা জানিয়েছিলাম সেই ধারাবাহিকতা কিন্তু এখানে দেখতেই পেলেন যে একটি রিক্সা কিন্তু এখানে থালায় পড়ে আটকিয়ে গিয়েছিল, এমনটাই কিন্তু এখানে দেখা গিয়েছে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে আজ দুপুর 2:15 থেকে কিংবা 2:30 থেকে 5টার ভিতরে বৃষ্টিপাত বর্জ্যসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজ কিন্তু ঠিক এই দুপুর টাইমে কিন্তু এই বৃষ্টিপাত হয় এবং টানা 1 থেকে 1.5 ঘন্টা এই বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু মিরপুর 11 নম্বর যে কালশী সড়ক রয়েছে সেই কালশী সড়কটি পুরো পানিতে এক প্রকার ডুবে গিয়েছে বললেই চলে। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিগত এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিগত বছরও এখানে কিন্তু এই একই চিত্র ফুটে ওঠে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং কারণবশত তারা জানিয়েছেন যে অন্যান্য সড়ক থেকে এই সাইডটা মূলত হচ্ছে নিচু, যার ফলে করে সামান্য বৃষ্টিপাত হলেই কিন্তু এখানে পানি জমে যায়। এবং এই পানি জমার কারণে এখানকার যে সকল স্থানীয় জনগণ রয়েছেন কিংবা মিরপুরবাসী রয়েছেন তারা কিন্তু নানা রকম ভোগান্তি পোহাতে হয় এই মিরপুর এলাকায় বা মিরপুর এলাকায় যে কালশী সড়ক রয়েছে এই কালশী সড়ক এলাকায়। এবং এই পানির ধারাবাহিকতা বা পানি জমার কারণে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং যে সকল গাড়ি কিংবা রিক্সা বাইক এগুলোর উপর দিয়ে যাচ্ছেন তারা কিন্তু নানা রকম ভোগান্তি পোহাচ্ছেন, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছেন। এবং এখানকার যে সড়কটি রয়েছে সেই সড়কে জায়গায় হচ্ছে থালা থাকার কারণে গর্ত থাকার কারণে কিন্তু প্রায় সময় আমরা দেখতে পেয়েছি, কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কিন্তু রিক্সা কিংবা বাইকের চাকা কিন্তু সেই গর্ততে পড়ে যাচ্ছে এবং যার ফলে তাদের যানবাহনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু পানির উপরে কিন্তু একটি প্রাইভেট কার যাচ্ছে এবং প্রাইভেট কারের সামনে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে স্রোত সৃষ্টি হয়েছে এবং বাইকটি কিন্তু বাইকের চাকা কিন্তু ডুবে গিয়েছে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং পানির এত তীব্রতা বা স্রোত যেটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি মিরপুর 11 নম্বর কালশী যে মেইন সড়ক রয়েছে সেই সড়ক থেকে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে টানা 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এই কালশী যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু পানি জমে গিয়েছে প্রায় হাঁটু সমান। এবং সেই পানি জমার কারণে কিন্তু এই মিরপুরবাসীর কিন্তু নানা রকম সমস্যা বা ভোগান্তির সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু মানুষ ওপারে যে যাবে তারা কিন্তু ভিজেই কিংবা হাঁটু সমান পানিতে ভিজেই নেমেই কিন্তু তারা রাস্তা পারাপার করছেন। এবং পানি জমার কারণে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। এটি যেহেতু একটি মূল বা প্রধান সড়ক, যার ফলে কিন্তু এখানে যানজট সৃষ্টি হয়েছে এই পানি জমাকে কেন্দ্র করে। এবং এই পানি কিন্তু মূলত হাঁটু সমান জমে রয়েছে। এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি এটি কিন্তু প্রতি বছরই এখানে পানি হালকা বৃষ্টিপাতও কিন্তু এখানে তীব্র পানি জমে থাকে এবং এর কিন্তু আজ অবধি কোনো সমাধান কিন্তু এখানকার জনগণ পাননি, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মিরপুর 11 নম্বর কালশী সড়কে যে এই সড়ক রয়েছে এই সড়কটি অন্যান্য সড়ক থেকে কিছুটা নিচু হওয়ায় এখানে কিন্তু পানি হালকা বৃষ্টিপাত হলেই কিন্তু পানি জমে যায়, যার ফলে এখানকার যে সকল বাসিন্দা বা স্থানীয় জনগণ রয়েছেন তারা কিন্তু নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই সড়কের সাথে যে সকল দোকান রয়েছে সেই সকল দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই তীব্র পানির কারণে। এবং তাদের দোকানের সামনেই কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে
হাঁটু সমান পানি জমে রয়েছে, যার ফলে তারা হচ্ছে দোকান করতে পারছেন না, তাদের দোকান বন্ধ করে তাদের বাসায় কিন্তু ফিরে যেতে হয়েছে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এই তীব্র পানি জমার কারণে কিন্তু দর্শক এক প্রকার যানজটের সৃষ্টি হয়েছে। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির কি পরিমাণে তীব্র স্রোত রয়েছে, যেই স্রোতে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানিগুলো কিন্তু মূলত ময়লা পানি, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু কোনো শুধু, এগুলো মূলত আমরা কথা বলে জানতে পেরেছি এগুলো যে এই সকল ড্রেন রয়েছে, সেই সকল ড্রেনের পানি জমে থাকে। এই ড্রেনটি মূলত প্রতি 6 মাস পর পর যদি পরিষ্কার না করা হয় তাহলেই এমন এই পানি জমে থাকে এই মিরপুর কালশী এলাকায়। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি মিরপুর 11 নম্বর কালশী যে সড়ক রয়েছে সেই সড়কে, এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানে হাঁটু সমান পানি জমে গিয়েছে, এমনটাই কিন্তু এখানে দেখা গিয়েছে। এবং এই পানি জমাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার যানজটের সৃষ্টি হয়েছে, এবং যানজটের কারণে কিন্তু মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অন্যান্য সড়ক থেকে এই সড়কে মূলত একটু নিচু থাকায় হালকা বৃষ্টিপাত হলেই কিন্তু এই সড়কে পানি জমে যায়, যার ফলে এখানকার স্থানীয় যে সকল বাসিন্দা রয়েছেন তাদেরকে নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার সড়কের সাথে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো সামনেও কিন্তু হাঁটু সমান পানি জমে থাকায় সেই দোকানিদের কিন্তু দোকান বন্ধ করে বাসায় ফিরতে বাধ্য হয়েছে। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পানি জমা এই সড়কে মূলত ছোট ছোট গর্ত হওয়ায় কিন্তু যে সকল রিক্সা কিংবা যানবাহন এখান থেকে যাচ্ছেন তারা কিন্তু সেই গর্ততে চাকা পড়ে কিন্তু তারা আটকিয়ে যাচ্ছেন, কিংবা তাদের যানবাহনেরও কিন্তু এক প্রকার ক্ষতি হচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে একটি বাচ্চাও কিন্তু গর্তে পা পড়ে গিয়েছে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানি জমাকে কেন্দ্র করে এই পানিতেই কিন্তু যে সকল এইখানকার বাচ্চারা রয়েছেন তারা কিন্তু এই পানিতে গোসল করছেন, এমনটাও কিন্তু এখানে দেখা যাচ্ছেন। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিগত বছরগুলোতেও কিন্তু এখানে এই পানি জমাকে কেন্দ্র করে কিন্তু নানা রকম দুর্ঘটনাও ঘটে থাকে, এমনটাও কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। যখন হচ্ছে এই গর্ততে রিক্সা আর চাকা পড়ে যায় বা বেঁধে যায় তখন কিন্তু রিক্সা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যেটি বিগত বছর আমরা দেখেছি। এবং এই রিক্সাতে যখন যাত্রী থাকে তখন সেই রিক্সা উল্টে গিয়ে এক প্রকার যাত্রীরাও ক্ষতির সম্মুখীন হয়, এটাও কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে মিরপুর 11 নম্বর যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এক প্রকার তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই পানি জমাকে কেন্দ্র করে। এবং এই পাশ দিয়ে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু ওই পানির উপর দিয়ে যাচ্ছেন, এবং গাড়িগুলো যাওয়ার সময় কিন্তু এখানে তীব্র স্রোতেরও সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে পানির স্রোত কি পরিমাণের এখানে রয়েছে, এমনটাই কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি স্কুল ভ্যান কিন্তু এখান দিয়ে যাচ্ছেন, এবং এই ভ্যানটি কিন্তু প্রায় চাকাগুলো ডুবে গিয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু হাঁটু সমান পানি জমে গিয়েছে, এমনটা কিন্তু এখানে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন।
দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান দিয়ে যখন যানবাহন চলাচল করছে এই পানির উপর দিয়ে, তখন নদীতে যে পরিমাণে ঢেউর সৃষ্টি হয় বা স্রোতের সৃষ্টি হয়, সেই স্রোতটি কিন্তু এখানে রাজধানীর মিরপুর এলাকায় কালশির সড়কে কিন্তু দেখা যাচ্ছে। এবং দর্শক এর ফলে কিন্তু এখানকার স্থানীয় যে সকল জনগণ রয়েছেন এবং সাধারণ জনগণ রয়েছেন, তারা কিন্তু নানা রকম ভোগান্তি পাচ্ছেন এবং তারা ভিজতে না চাইলেও কিন্তু তাদেরকে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হলে কিন্তু এই পানির উপর দিয়ে বা পানিতে ভিজেই কিন্তু তাদের গন্তব্যে কিংবা তাদের বাসায় ফিরতে হবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু এখানে ফিরছেও, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছে মিরপুর 11 নম্বর কালশি যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে, এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে দুপুর 2টা 2:30টার পর থেকে 5টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং এই সূত্রেই কিন্তু আজ দুপুরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতকে কেন্দ্র করে মিরপুর 11 নম্বর যে কালশি সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু হাঁটু সমান পানি জমে গিয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে বাইক চালকরা কিন্তু তাদের বাইক এখান দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারছে না, যার ফলে তাদেরকে ভিজে বাইক থেকে নেমেই কিন্তু বাইক ঠেলে এখান থেকে বা এই সড়ক পার হতে হচ্ছে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে নদীতে যেমন স্রোত দেখা যায়, সেই স্রোত কিন্তু এখানে যানবাহন চলাচলের সময় দেখা যাচ্ছে। যানবাহন চলার ক্ষেত্রে এখানে কিন্তু এক প্রকার নদীর মতো স্রোতের সৃষ্টিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখানকার স্থানীয় বাসিন্দা বা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রতি বছরই কিন্তু এই একই চিত্র একই স্থানে ফুটে ওঠে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং এই তীব্র পানি জমার কারণে কিন্তু তারা জানিয়েছেন যে নানা রকম দুর্ঘটনাও এখানে ঘটে থাকে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ, এখানকার জনগণ না চাইলেও কিন্তু রাস্তা পারাপার কিংবা তাদের গন্তব্যে পৌঁছাতে চাইলে এই পানি পারাপার করে পানিতে ভিজেই কিন্তু এই হাঁটু সমান পানিতে ভিজেই কিন্তু এই সড়কগুলো পার করতে হচ্ছে এবং তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। এবং এই পানি কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার ফলেও কিন্তু এটি প্রতি বছর জমে থাকে এবং এই পানি কবে নাগাদ কখন কমবে এমনটা কিন্তু কেউ জানে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং এই পানি জমার কারণে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কিন্তু এক প্রকার রাস্তায় কিন্তু এক প্রকার যানজটের সৃষ্টি হয়েছে। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পানির উপর দিয়ে যখন প্রাইভেট কার কিংবা কোনো যানবাহন যাচ্ছে তখন কিন্তু নদীতে যেমন স্রোত বয়, তেমনই কিন্তু এই মিরপুর 11 নম্বর সড়কে কিন্তু স্রোতের স্রোত দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং যার ফলে এখানে কিন্তু নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে মিরপুর 11 নম্বর কালশি সড়কে বর্তমান এই যে পানি জমে রয়েছে সেই পানি জমার ক্ষেত্রে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমনটা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আপনার এখানকার একজন স্থানীয় যে এই বাসিন্দা রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, এখানে মূলত কেন পানি জমে? এখানে ড্রেন মেরেন পরিষ্কার করে না, তারপর যাবতীয় মনে করেন কি ময়লা রাস্তার ভিতরে পড়ে থাকে, এটার জন্য মনে করেন কি ড্রেন মেরেন আটকে থাকে, এই জন্য কি পানি যাইতে চায় না। আর বড় বড় ড্রেনগুলোর মুখগুলো খুলে না,
অনেক সময় টাঙ্কি আছে না, ওই যে রাস্তা ফুটের উপরে এইসব ফুলে না, তার জন্য পানি জমা থাকে রাস্তার উপরে, এমনি জমা হয়ে থাকে। আচ্ছা, এখানকার আরো বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই একই চিত্র নাকি হালকা বৃষ্টিপাত হইলেও কিন্তু দেখা যায়, এটা আদৌ সত্য কিনা? হ্যাঁ এটা সত্যি। এটা মনে করেন কি অল্প একটু পানি পড়লেও রাস্তা ভরে যায়। এই কালশি রোডে মনে করেন অল্প একটু পানি পড়লেও রাস্তা ভরে যাবে। এই যে দেখছেন একটু কিছু হয়ে যায়, মনে করেন কি পানি ভরে যায়। আর জেরেং মেরেং এটা কি প্রতি বছরই এমন হয়? প্রত্যেক বছর। এতে করে কি এখানকার জনগণ কোনো পদক্ষেপ নেয়নি? না না, কোনো এরা কোনো পদক্ষেপ নেয়। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন যে প্রতি বছরই কিন্তু এভাবেই হালকা বৃষ্টিপাত হলেও কিন্তু এখানে পানি জমে যায়, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং সে মূলত জানিয়েছেন এখানে যে সকল ড্রেন রয়েছেন সেগুলো সেই ড্রেনগুলোর যে ঢাকনা কিংবা মুখ রয়েছেন সেগুলো বন্ধ থাকার কারণে কিন্তু এই পানির সৃষ্টি হয় কিংবা পানি জমে মূলত এখানে। এবং ড্রেনকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছর এই কালশি এলাকায়, কালশি সড়কে কিন্তু তীব্র পানির সৃষ্টি হয়, যেমনটা এই বছরেও কিন্তু এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে যানবাহন চলার সময় কিন্তু এখানে একটি তীব্র স্রোতের সৃষ্টি হয়, যে স্রোত গিয়ে যে আশেপাশে যে সকল দোকান রয়েছে সেই দোকানে পানি জমে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা আশ্রয়স্থল হিসেবে যে সকল জনগণ এই পানি থেকে বাঁচার জন্য ওই দোকানের নিচে স্থান নিয়েছেন, তারাও কিন্তু এই স্রোতের ফলে ভিজে যাচ্ছেন, এমনটাও কিন্তু এখানে দেখা গিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আজ জানানো হয়েছে যে আজ দুপুর 2:30 থেকে 5টা নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দিয়েছেন। এবং সেই বৃষ্টি কিন্তু এখনও অব্যাহত রয়েছেন, কিছুক্ষণ সময় বন্ধ থাকলো, এখন কিন্তু সেই বৃষ্টি আবার শুরু হয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে যে সকল স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হলেই এখানে কিন্তু প্রতি বছর, যেমনটা এবছরও হয়েছে এমনই চিত্র কিন্তু বিগত বছরও কিন্তু এখানে ফুটে উঠেছিল এবং প্রতি বছরই কিন্তু এখানে পানি জমে যায়, যার কারণ মূলত সে বলেছেন, এখানকার জনগণ বলেছেন যে এখানে যে সকল বড় বড় ড্রেনের রাস্তা রয়েছে সেই সকল ড্রেনের রাস্তা মূলত বন্ধ থাকার কারণে কিন্তু এই পানিটা মূলত জমে যায়। এবং দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অন্যান্য সড়ক থেকে কিন্তু এই সড়কটি অনেকটাই নিচু, যার ফলে হালকা বৃষ্টিপাতের কারণে কিন্তু মূলত এখানে পানি জমে যায়। এবং ড্রেন বন্ধ থাকায় কিন্তু এখানে পানি জমার মূল একটি কারণ বলে তারা জানিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত বছরও কিন্তু এই একই চিত্র আজকের মতো ফুটে উঠেছিল এবং আজও কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানে হাঁটু সমান পানি জমে গিয়েছে। এবং এই হাঁটু সমান পানি জমার কারণে কিন্তু এখানকার যে সকল যানবাহন রয়েছেন সেই সকল যানবাহন কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারছেন না, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। এবং এই তীব্র পানি জমার কারণে যে রিক্সা বাইক চালকরা রয়েছেন তারা কিন্তু নেমে বাধ্য হয়ে এই পানিতে, হাঁটু সমান পানিতে নেমেই কিন্তু তাদের যানবাহনটি না চালিয়ে ধাক্কা দিয়ে নিচ্ছেন, এমনটাও কিন্তু এখানে দেখা গিয়েছেন। এবং এই তীব্র পানি জমাকে কেন্দ্র করে কিন্তু বিগত বছরে কিন্তু নানা রকম দুর্ঘটনা হয়েছে, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। যে সকল রিক্সা, এই দুর্ঘটনাটা মূলত এই যে সড়কটা রয়েছে এই সড়কে কিন্তু মূলত ছোট ছোট গর্ত রয়েছে, সেই গর্ততে যখন এই পানি জমে যায় সেই গর্তগুলো দেখা যায় না, যখন এই যানবাহনগুলো সেই গর্তের উপরে যায় তখন কিন্তু তাদের চাকা কিন্তু সেই গর্ততে পড়ে এক প্রকার রিক্সা, অটো কিংবা বাইক কিন্তু স্লিপ কেটে বা গর্ততে পড়ে কিন্তু উল্টে যায়, এমনটাও কিন্তু এখানে দেখা গিয়েছে। এবং সেই উল্টে যাওয়ার কারণে যাত্রীবাহিত যে সকল যানবাহন রয়েছে কিংবা রিক্সা রয়েছে তারা কিন্তু একটি দুর্ঘটনার সম্মুখীন হয়।
এবং দর্শক এখানকার স্থানীয় যে সকল বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে যে সকল ছোট বড় ড্রেন রয়েছে সেই সকল ড্রেনের কারণে কিন্তু সেই সকল ড্রেন মূলত বন্ধ থাকার কারণেই কিন্তু এই এই পানিটা মূলত জমে, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। এবং হালকা বৃষ্টিপাত হলেও নাকি এখানে এমন চিত্রই কিন্তু ফুটে ওঠে যেটা বিগত বছরও কিন্তু ফুটে উঠেছিল, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু একটি তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে, যে যানজট প্রায় 20 মিনিট ধরে লেগে রয়েছে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং যে সকল যানবাহন রয়েছেন তারা কিন্তু এই পানি জমার কারণে কিন্তু নানা রকম ভোগান্তিতে রয়েছেন। অনেক সময় যে সকল অটোরিকশা এই পানির উপর দিয়ে যায় তাদের ইঞ্জিন কিংবা মোটর কিন্তু বন্ধ হয়ে যায়, শেষে কিন্তু তারা না চাইলেও কিন্তু তারা এই পানিতে নেমে পানিতে ভিজেই কিন্তু হাঁটু সমান পানিতে ভিজেই কিন্তু তারা তাদের যানবাহনটি ঠেলে ধাক্কা দিয়ে পার হতে হচ্ছে, এমনটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে এই সড়কের সাথে যে সকল দোকান রয়েছে সেই সকল দোকানিরা কিন্তু তাদের দোকান বন্ধ করে চলে গিয়েছে, কারণ এই এই তীব্র তাদের দোকানের সামনে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় হাঁটু সমান পানি জমে রয়েছে। এই পানি জমার কারণে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহনের জন্য যে দোকান চালায় সেই দোকান কিন্তু বন্ধ করে যেতে হয়েছে। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই হাঁটু সমান পানির উপর দিয়ে একটি বাস যাওয়ার সময় সেই বাসের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কালো ধোঁয়া কিন্তু এই বাসের আশেপাশে কিন্তু হয়ে গিয়েছে। এবং এই তীব্র এই যে হাঁটু সমান পানি রয়েছে সেই পানির উপর দিয়ে এই বাসটি যাওয়ার কারণেই মূলত এই দুর্ঘটনা কিংবা এই দর্শক এই হাঁটু সমান পানির উপর দিয়ে বাসটি চলাচল করার ক্ষেত্রেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এবং তাদের বাস কিন্তু যাত্রীবাহিত, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসে কিন্তু যাত্রীতে পরিপূর্ণ রয়েছে, সেই বাসটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবং আদৌ এটি কখন ঠিক হবে সেটি কিন্তু তারা জানে না। এবং এখানে যে হাঁটু সমান পানি জমে রয়েছে এই পানি কবে নাগাদ কমবে সেটি কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারাও জানে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব যে মিরপুর 11 নম্বর কাছি এলাকায় এই পানি জমাকে কেন্দ্র করে কিরূপ পরিস্থিতি বিরাজ করছে, এমনটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি মিরপুর 11 নম্বর কালশি যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক থেকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানকার বর্তমান পরিস্থিতি কিরূপ বিরাজ করছে। টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানে হাঁটু সমান পানি জমে গিয়েছে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। এবং পানি জমার কারণে কিন্তু রাস্তায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে এই হাঁটু সমান পানির উপর দিয়ে বাস চলাচল করার সময় কিন্তু বাসের ইঞ্জিন বন্ধ হয়ে সেই বাসটি কিন্তু এখন এখানেই থেমে রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানকার বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিগত বছরগুলোতেও কিন্তু এই একই চিত্র ফুটে উঠেছে কিংবা একই চিত্র কিন্তু তারা দেখতে পেয়েছে। এবং তারা জানিয়েছেন যে হালকা বৃষ্টিপাত হলেও কিন্তু এখানে এভাবেই হাঁটু সমান পানি জমে যায়। এবং এই পানি জমাকে কেন্দ্র করে কিন্তু নানা রকম দুর্ঘটনারও সৃষ্টি হয়ে থাকে, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। কারণ
যে সড়কটি রয়েছে এই সড়কটি মূলত অন্যান্য সড়ক থেকে অনেকটা নিচু হওয়ায় এবং এই সড়কে নানা রকম গর্ত কিংবা নিচু স্থান থাকায় যে সকল যানবাহন কিংবা বাহনগুলো এখান দিয়ে যাচ্ছেন, বিশেষ করে বাইক কিংবা অটোরিকশা, সে সকল রিক্সা সেই গর্তে পড়ে কিন্তু এক প্রকার উল্টে যায় এবং সেই ক্ষেত্রে যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে এই যানবাহন কিন্তু এই পানিতেই কিন্তু পড়ে যায়। এতে করে নানা রকম দুর্ঘটনারও সৃষ্টি হয়ে থাকে। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে কিছুক্ষণ আগেই কিন্তু এখান দিয়ে যে বাসটি গিয়েছে সেই বাসটি কিন্তু এই পানিতে বন্ধ হয়ে গিয়েছে, তাদের ইঞ্জিন বন্ধ হয়ে সেই বাসটি কিন্তু এখন এখানেই কালশি যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু আটকে গিয়েছে এবং এই বাসটি কিন্তু পরিপূর্ণ যানবাহনে পরিপূর্ণ রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যানবাহনটি কিন্তু যদি স্টার্ট না হয় তাহলে কিন্তু এই যাত্রীদের এই পানির উপরেই কিন্তু নামিয়ে দিতে হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে মিরপুর 11 নম্বর যে কালশি সড়ক রয়েছে সেই সড়ক থেকে সরাসরি, এবং এখানে কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু এক প্রকার তীব্র যানজট